খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে চলছে গাড়ি। প্রথম শ্রেণীর কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই একই দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কেরই উঠে গেছে পিচ। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। পৌর কর্তৃপক্ষ মাঝে মাঝে দায়সারাভাবে খোয়া ও বালি ফেললেও তা তেমন কোনো কাজেই আসে না নাগরিকদের। শুধু অপচয়ই হয় টাকা, ভোগান্তি দূর হয় না জনসাধারণের। একটু যদি বৃষ্টি হয়, জলাবদ্ধতা হয়, দোকানের ভিতরে পানি ঢোকে, খানাখন্দ, মানে কর্তৃপক্ষ একদম উদাসীন। বিভিন্ন জায়গায় গর্ত আছে, বিভিন্ন জায়গায় কালভেট নাই, ড্রেন ভালো নাই, মানুষের বেহাল অবস্থা। আমরা বিভিন্ন রাস্তার থেকে চিঠি বর্তমান প্রশাসককে জমা দিয়েছি, কিন্তু তার কোনো উত্তর নাই। সুন্দর পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থারও নাজুক অবস্থা। কোথাও ভেঙে গেছে সিলাব, কোথাও আবার অস্তিত্বই নেই ড্রেনের। ফলে সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানিতে ডুবে যায় সড়ক। চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। জানিয়ে ক্ষুব্ধ জনসাধারণ, দ্রুত ভোগান্তি থেকে মুক্তি চায় তারা। পৌরসভা কোনো কিছু দেখেই না যে ড্রেনগুলো কি অবস্থায় পড়ে রয়েছে, পরিষ্কার তো করেই না গো। আর ড্রেনগুলো যে পানি পর্যন্ত উপরের দিক দিয়ে উঠে যায়। ড্রেনে যখন বৃষ্টি হয় তখন ড্রেনের পানি আর রাস্তার পানি এক হয়ে যায়। এতে ড্রেনের নোংরা পানি আর রাস্তার পানি এক হয়ে যাওয়ার কারণে আমরা হেঁটে স্কুলে যেতে পারি না। গ্রামে তো এখন এলজিডি রোড ঘাট করে দিয়ে কোনো সমস্যা হয় না, এরকম কাদা পানি হয় না, কিন্তু এখানে শহরে থাকি খুবই খারাপ আমরা দেখি। পৌর কর্তৃপক্ষ বলছে, অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। এখানে অপরিকল্পিত অনেক কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি। নতুন নতুন হোল্ডিং করছে, নতুন নতুন আবাসন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্য মানুষের যে জায়গায় মানে জনবিস্তৃতি বেশি, জনঘনত্ব বেশি, সেই জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে আমরা কাজ করি। প্রায়োরিটি ভিত্তিতে আমাদের পরিকল্পনা আছে। প্রায় 2.5 লক্ষ পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে দ্রুতই দৃশ্যমান উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।